লাইভ তো শুরু। নমস্কার, আমাদের কথা কি শোনা যাচ্ছে? একটু জানতে পারলে ভালো হয়। একটু আমাদের যদি বলেন আমাদের লাইভে মানে ঠিকঠাকভাবে সবকিছু শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা, আমরা একটু শুরু করতে পারি তাহলে। শো করছে না। উঠে যাও। হ্যাঁ হয়ে গেছে, 3 জন চলে এসেছি। আচ্ছা, নমস্কার। শুভ সন্ধ্যা। সাহিত্যের প্রাঙ্গণে, সংস্কৃতির অঙ্গনে, খুব সুন্দর একটি নাম। এই পেজ থেকে আমরা আজকে লাইভে এসেছি। আমাদের আরো আগে আসার কথা ছিল, তো যে কোনো কারণবশতই সেটা হয়ে ওঠেনি। স্বপন বাবুকে অজস্র ধন্যবাদ আমাদের এই পেজে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে গতকাল একজন মহান শিল্পী, আমাদের শ্রদ্ধা দিদি অনুষ্ঠান করে গেছেন, লাইভ করে গেছেন, এবং তার পরের দিন আমরা এই অনুষ্ঠান করছি। এটা আমাদের সৌভাগ্য বলে আমরা মনে করি। তো এই পরিস্থিতিতে আমরা যেটুকু আমাদের মানে প্রচেষ্টা, মানে যেটুকু আমরা পারবো আমরা সেইটুকু দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে আছে অন্তরা দাশগুপ্ত। ও এবার পুরোটাই ওর ওপরে ছেড়ে দিচ্ছি, ও এবার যা বলার বলবে। আমরা যে বর্তমানে এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, শোনা যাচ্ছে না? ঠিক আছে। আগের বছর থেকেই আমরা একটা ভয়ঙ্কর মানে অতিমারি মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাদের এই অন্তর্জালের মাধ্যমেই যতটুকু যা কিছু পৌঁছে দেওয়া বা পৌঁছে যাওয়া, তো সেখানে দাঁড়িয়ে আজকে এই সাহিত্যের প্রাঙ্গণে, সংস্কৃতির অঙ্গনে আমাদের যে এই সুযোগটুকু করে দিয়েছেন, তার জন্য অ্যাডমিনে যারা আছেন তাদেরকে আমার এবং শ্রীময়ী ব্যানার্জির তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের পাঠ, কবিতা, এই সমস্ত কিছু নিয়ে আজকে একটা মালা গেঁথেছি, যেটা আপনাদের সামনে নিবেদন করব, যার নাম নানা রঙের রবীন্দ্রনাথ। আসলে আমাদের রবি ঠাকুরের কাছ থেকেই তো সবকিছু পাওয়া, যতটুকু শেখা সবটুকুই তো এই রবি ঠাকুরেরই দান। কঠিন পরিস্থিতিতে কিভাবে ভালো থাকতে হয়, কিভাবে ভালো রাখতে হয়, এই সমস্ত কিছুই তার কাছ থেকে আমরা শিখেছি, তার কাছ থেকে আমরা জেনেছি। তাই আমাদের বোধহয় শেষ আশ্রয় রবি ঠাকুরই। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কবিতাতেই এবং গানে আমরা একটা মুক্তির আস্বাদ পাই। সমস্ত কিছুতেই রবি ঠাকুর একটা মুক্তির স্বাদ দিয়ে গেছেন। মুক্তির আরতি আমাদের মনে করিয়ে দেয় কবিগুরুর এক অনন্য সৃষ্টি, ডাকঘরের অমলের আত্মিক আকুতির কথা, যাকে নানান বিধিনিষেধের বেড়া জালে গৃহবন্দী করে রাখা হয়েছে, যার শরীর নাকি বসেনি, কিন্তু উদাসী মন ছুটে যেতে চায় নীলাকাশের উন্মুক্ততায়। তার শরীরটাকে আটকে রাখা হয়েছে, কিন্তু তার সুদূরের পিয়াসী অন্তরাত্মাকে সেটা তো পাড়ি দিতে চায় দইয়ালার সঙ্গে। তার বহুদূরের গ্রামে, যেখানে বর্ষা আছে, গরু চড়ে বেড়ায় সেই মুক্তাঙ্গনে। কবিগুরুর মুক্তি কবিতায় যেন সেরকমই একটা আরতি আমরা খুঁজে পাই। ডাক্তারে যা বলে বলুক না কো, রাখো রাখো খুলে রাখো,
শিয়রের ওই জানালা দুটো খুলে রাখো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ? আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। তিতো কড়া কত ওষুধ খেলে মে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি, কতই মুষ্টি যোগ। একটু মাত্র অসাবধানী বিষম কর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পড়ে সবাই আমায় বললে, লক্ষ্মী সতী, ভালো মানুষ অতি। এই সংসারে এসেছিলেন 9 বছর মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখ দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা? এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন ভেবে আগু পিছু? এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে। 22 বছর রয়েছি এই এক চাকাতেই বাঁধা, পাকের ঘোরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী, মহাকালের বীণায় বাজে। আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা। 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন। থামুক তবে, আবার ওষুধ কেন? দাও খুলে দাও, দাও খুলে দাও দ্বার। ব্যর্থ 22 বছর পার করে দাও কালের পারাবার। আমার ভক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার ভক্তি আলোয় আলোয়, আমার ভক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার
ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থইহারা ওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলায় গোলাবাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝাপে পারুল ডাঙার বনে, তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুর দাদা, বিষয় কাজের মাকড়সাটার বিষম জালে বাঁধা, আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে, তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে, আমার ছুটি তোমারই ওই চপল চোখের নাচে, তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে, তোমার ছুটির খেয়া বেয়ে শরৎ এলো মাঝি, শিউলি কানন সাজায় তোমার শুভ্র ছুটির সাজি, শিশির হাওয়া শিরশিরিয়ে কখন রাতারাতি হিমালয় থেকে আসে তোমার ছুটির সাথী, আশ্বিনের এই কালো এলো ফুল ফোটানো ভোরে, তোমার ছুটির রঙে রঙিন চাদর খানি পরে, আমার ঘরে ছুটির বন্যা তোমার লাফে ঝাঁপে, কাজকর্ম হিসাব কিতাব থরথরিয়ে কাঁপে, গলা আমার জড়িয়ে ধরো ঝাঁপিয়ে পড়ো কোলে, সেই তো আমার অসীম ছুটি প্রাণের তুফান তোলে, তোমার ছুটি কে যে যোগায় জানি নে তার রীত, আমার ছুটি যোগাও তুমি ওইখানে মসজিদ। খুব সুন্দর লাগলো। একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে গান পাঠ দুটোই কি শোনা যাচ্ছে ঠিকঠাক মতো, মানে আওয়াজটা পৌঁছাচ্ছে? একটু যদি বলেন। ফোনে যাচ্ছে। শুরু করো। বাদল গেছে টুকি,
মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়, তারে এগিয়ে নিয়ে আয়। চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়ে, ওরে ঢেলে দে তার পায়ে। আসছে পথে ছায়া পড়ে, আকাশ এলো আঁধার করে, শুষ্ক কুসুম পড়ছে ঝরে, সময় বহে যায়, ওরে সময় যে বহে যায়। মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়, তারে এগিয়ে নিয়ে আয়। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজ কি সাজে। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজ কি সাজে। মান অভিমান ভাসিয়ে দিয়ে চলো চলো কুঞ্জ মাঝে, মান করে থাকা আজ কি সাজে। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজ কি সাজে। আজ কোকিলে গেয়েছে কুহু মোহর মোহর, কোকিলে গেয়েছে কুহু মোহর মোহর। কাননে ওই বাঁশি বাজে, মান করে থাকা আজ কি সাজে। কাননে ওই বাঁশি বাজে, মান করে থাকা আজ কি সাজে। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজ কি সাজে। আজ মধুর মিশাবে মধু পরাণ বধূ, মধুর মিশাবে মধু পরাণ বধূ। চাঁদের আলোয় ওই বিরাজে, মান করে থাকা আজ কি সাজে। চাঁদের আলোয় ওই বিরাজে, মান করে থাকা আজ কি সাজে। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজ কি সাজে। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজ কি সাজে। বলেছিল ভুলিব না, যবে তব ছল ছল আঁখি নীরবে চাহিল মুখে। ক্ষমা করো যদি ভুলে থাকি, সে যে বহুদিন হলো সেদিনের চুম্বনের পরে। কত নব বসন্তের মাধবী মঞ্জরি থরে থরে শুকায় পড়িয়া গেছে, মধ্যাহ্নের কপত কাকলি তারি পরে ক্লান্ত ঘুম চাপা দিয়ে এলো গেল চলি। কতদিন ফিরে ফিরে তব কালো নয়নের দিঠি মোর প্রাণে লিখেছিল প্রথম প্রেমের সেই চিঠি। লজ্জা ভয়ে তোমার সে হৃদয়ের স্বাক্ষরের পরে চঞ্চল আলোক ছায়া কতকাল প্রহরে প্রহরে বুলায় গিয়েছে তুলি। কত সন্ধ্যা দিয়ে গেছে এঁকে তারি পরে সোনার বিস্মৃতি, কত রাত্রি গেছে রেখে। সেদিনের ফাল্গুনের বাণী যদি আজিয়ে ফাল্গুনে ভুলে থাকি, বেদনার দ্বীপ হতে কখনো নীরবে অগ্নিশিখা নিবে গিয়ে থাকে যদি, ক্ষমা করো তবে। তবু জানি একদিন তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল মোর এ জীবনে উঠেছিল ফলে।
প্রাণ থাকি ভরে দিবে নাকি এ খেলায় ভোলাটাই তাই অকারণে গান গাই মনে রবে কি না রবে আমার সে আমার মনে নাই মনে রবে কি না রবে আমার এরকম একটা গান শোনার পর আমার আর কিছু পড়তে ইচ্ছা করছে না, বুঝেছেন? একদম বাজে হয়েছে। খুব মানে এত আন্তরিকভাবে গানটা শ্রীময়ী গাইলেন যে জানি না এর পরে পড়াটা কিভাবে পড়বো, বিভোর হয়ে গিয়েছিলাম গানে। একটু জিজ্ঞেস করে নাও। আচ্ছা একটু, হ্যাঁ সব তো বলেছেন। আচ্ছা একটু যদি বলেন আপনারা আপনাদের কেমন লাগছে, তাহলে আমাদের একটু ভালো লাগবে আর কি, বা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা একটু যদি আমাদেরকে জানান, আমাদের খুব ভালো লাগবে। শোনা আমার একটু আমাদের বলুন যে ঠিকভাবে শোনা যাচ্ছে তো, মানে আপনাদের কাছে পৌঁছাচ্ছে তো? প্রবলেম হচ্ছে বোধহয় একটু। ঠিক আছে, পরের এটা পড়ি নিশ্চয়ই। তোমার ফোনে দেখে নাও, মানে কানেকশনটার জন্য না হচ্ছে, লাইভটা চলছে ঠিক। আমরা এবার পর্যায়ে হ্যাঁ বদলাবো। হ্যাঁ, না না এখনো হয়নি। হ্যাঁ না হ্যাঁ। ওগো ভালো করে বলে যাও, বাঁশরি বাজায়ে যে কথা জানাতে সে কথা বুঝায়ে দাও। যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখপানে শুধু চাও। আজিত অন্ধ তামসী নিশি, মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি। শুধু বাদলের বায়ে করি হায় হায় আকলিছে দশদিশি। আমি কুন্তল দিব খুলে, অঞ্চল মাঝে ঢাকিব তোমায় নিশীথ নিবিড় চুলে। দুটি বাহু পাশে বাঁধি নত মুখখানি বক্ষে লইব তুলে। সেথা নিভৃত নিলয় সুখে আপনার মনে বলে যেও কথা মিলন মুদিত বুকে। আমি নয়ন মুদিয়া শুনিব কেবল, চাহিব না মুখে মুখে। যবে ফুরাবে তোমার কথা যে যেমন আছি রহিব বসিয়া চিত্রপুতলি যথা। শুধু শিয়রে দাঁড়ায় করে কানাকানি মর্মর তরুলতা। শেষে রজনীর অবসানে অরুণ উদিলে ক্ষণেকের তরে চাব দুহু দোহা পানে। ধীরে ঘরে যাব ফিরে, দোহে দুই পথে জলভরা দু নয়ানে। তবে ভালো করে বলে যাও, আখিতে বাসিতে যে কথা ভাসিতে সে কথা বুঝায় দাও। শুধু কম্পিত সুরে আধো ভাষা পুরে কেন এসে গান গাও। ওগো ভালো করে বলে যাও। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি। গগনে পবন হলো সুর
কপালে মোর জনম জন্মান্তর সুন্দর সুন্দর সঙ্গ তব সুন্দর খুব ছোট্ট করে এই গানটা পরিবেশন করলাম। গলার অবস্থা খুব একটা সঠিক পর্যায়ে নেই, তো যার জন্য খুব ভয় ভয় গান করছি। যদি ভুল হবে একটুখানি নিজের মতো করে ক্ষমা করে নেবেন। এবারে আমরা একটুখানি প্রকৃতির পর্যায়ের দিকে যাব। রবি ঠাকুর মানেই তো প্রকৃতিকে কোথায় যেন প্রেমের সাথে যুক্ত করেছেন। প্রেম আর প্রকৃতি একসাথে যেন পথ চলছে। সেই প্রকৃতির মধ্যে বর্ষার সাথে কবির একটা নিবিড় আত্মসংযোগ রয়েছে, ছিল আর কি। বাল্যের এই বর্ষা স্মৃতি যৌবনে পদ্মা পারে শিলাইদহে পূর্ণতা পেয়েছিল। সোনার তরী পর্বে পদ্মা বাসকালে কবির গল্প, কবির উপন্যাস, প্রবন্ধ, চিঠিপত্র সবকিছুর ওপরই বারবার সজল মেঘ মেদুর বর্ষার নববারিপাত ঘটে গেছে। তারই একটা বর্ণনা আজকে দেব আমি। ভানুসিংহের পত্রাবলীতে কবি লিখছেন, কাল ছিলাম কলকাতায়, আজ বোলপুরে। এসে দেখি তোমার একখানি চিঠি আমার জন্য অপেক্ষা করে আছে। আর দেখি আকাশে ঘনম ঘোর মেঘ, বর্ষার সমস্ত আয়োজনই রয়েছে। কেবল আমি আসিনি বলে বৃষ্টি আরম্ভ হয়নি। বর্ষার মেঘের ইচ্ছা ছিল যে আমাকে তার কাজরি গান শুনিয়ে দেবে। তারপর আমিও তাকে আমার গানে গানে জবাব দেব। তাই এতক্ষণ পরে আমি দুপুরবেলা যখন খেয়ে এসে বসলুম, তখন বৃষ্টি শুরু করে দিয়েছে এক মাঠ থেকে আর এক মাঠে। আর তার কলসঙ্গীতে আকাশে কোথাও যেন এতটুকু ফাঁক নেই। নববর্ষার জল স্থলের আনন্দ উৎসব দেখতে চাও? তাহলে এসো আমাদের মাঠের ধারে বসো, এই জানালাটিতে চুপটি করে বসো। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে, তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলো যেন কথা কইতে চায়। বর্ষা প্রকৃতির এমন বিচিত্র রূপসজ্জার ছবি অত্যন্ত নিপুণ হাতে এঁকেছেন রবীন্দ্রনাথ। 1893 সালের 3রা জুলাই বাংলাদেশের শিলাইদহ থেকে লেখা একটি চিঠিতে কবি বলছেন, কাল সমস্ত রাত তীব্র বাতাস পথের কুকুরের মতো হু হু করে কেঁদেছিল, আর বৃষ্টি অবিশ্রাম হয়েই চলেছে। মাঠের জল ছোট ছোট নির্ঝরের মতো নানা দিক থেকে কলকল করে নদীতে এসে পড়ছে। চাষারা ওপার থেকে চর থেকে ধান কেটে আনবার জন্যে কেউ বা টৌগা মাথায়, কেউ বা একখানা কচু পাতা মাথার ওপর ধরে ভিজতে ভিজতে খেয়া নৌকায় পার হচ্ছে। আর বড় বড় বোঝাই নৌকার মাথার ওপরে ভিজতে ভিজতে চলেছে। এমন দুর্যোগ, তবু পৃথিবীর কাজকর্ম বন্ধ থাকবার জো নেই। পাখিরা বিমর্ষ মনে তাদের নীড়ের মধ্যে বসে আছে। কিন্তু মানুষের ছেলেরা, তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে মনের টানে, প্রাণের টানে। মধু বন্ধ করাটা করছে,
মদিরা উন্মুখর তরঙ্গিনী ধায়ে অধীরা তীরে উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গিনী ধায়ে অধীরা কার নির্ভীক মূর্তি তরঙ্গ দোলে কলমন্দ্র রোলে কার নির্ভীক মূর্তি তরঙ্গ দোলে কলমন্দ্র রোলে এই তারা হারা নিঃসীম অন্ধকারে কার তরণী চলে এই তারা হারা নিঃসীম অন্ধকারে কার তরণী চলে মধুগন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নিকুঞ্জ তলে শ্যামকান্তিময়ী কোন স্বপ্ন মায়া বৃষ্টি জলে আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায় ওই শেফালির শাখে কি বলিয়া ডাকে বিহগ বিহগী কি যে গায়। কথা বলবো বর্ষার শেষ, শরতের শুরু। বর্ষার মেঘ তার সমস্ত ক্লান্তিকে দূর করে শরতের মেঘকে জায়গা করে দিয়েছে, শরতের আকাশকে জায়গা করে দিয়েছে। সেখানেই কবি বলছেন, আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে গায় কি যে চায় ও ওই শেফালির শাখে কি বলিয়া ডাকে বিহগ বিহগী কি যে গায়। কোন সাগরে পার হতে আনে কোন সুদূরের ধান কোন সাগরে পার হতে আনে কোন সুদূরের ধান ভেসে যেতে চায় মন ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া দেখি নাই কবু দেখি নাই আজি মধুর বাতাসে হৃদয় উদাসে রহে না আবাসে মনোহায় কোন কুসুমের আসে কোন ফুলবাসে সুনীল আকাশে মনোধায়। পেছনে ঝরিয়েছে ঝড়ো ঝড়ো জল গুরু গুরুদের ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ মেঘের ফাঁকে পিছনে ঝরিয়েছে ঝড়ো ঝড়ো জল গুরু গুরুদের ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ আশা নিয়ে কি শুধুই খেলাই কেবল
সুখ দুঃখ মনের বিকার, ভালোবাসা কাঁদে হাসে মোছে অশ্রু জল, চায় পায় হারায় আবার। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবু শেষ তো হ্যাঁ মানে শ্রীময়ীর গলার অবস্থা খুবই খারাপ, আমারও যে খুব একটা ভালো সেটা বলবো না, যাই হোক, কিন্তু শেষ তো হয় না, শেষ হতেও লাগে না, তাই জন্যই তো কবি বলেছেন মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, দিনান্তের এই এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ শোনাতে, মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ।
আজ এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।